সুপ্রভাত। আপনাদের আরেকবার আমাদের এই অনলাইন সার্ভিসে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যখন আজকে আসি, আমরা অনলাইন সার্ভিসে যোগদান দিই, তখন আজকে যখন আমাদের আরাধনাকারী দল আসে, যখন আমরা আরাধনাতে যাই, তখন আমরা হৃদয় খুলে ঈশ্বরের আরাধনা করি। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছেন। আমি মনের আনন্দ হালেলুয়া প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় শক্তি দিয়েছেন। হালেলুয়া। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় শক্তি দিয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভু, আজকে আমরা তোমাকে প্রভু আমাদের মনের আনন্দে তোমাকে আজকে আমরা স্তুতি দিই, আজকে তোমাকে আমরা আরাধনা দিই প্রভু। আজকে তোমার উদ্দেশ্যে প্রভু আমরা সেই গান গাই প্রভু। হালেলুয়া। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর দেশে হালেলুয়া আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব।
হালেলুয়া, কারণ তিনি আমাকে ক্ষমা করেছেন। ইয়েস, হালেলুয়া। তাই প্রভু আজকে আমরা তোমার প্রশংসা করব প্রভু, কারণ প্রভু তুমি আমাদের পাপ থেকে আমাদেরকে ক্ষমা করেছো। তাই প্রভু আজকে আমরা তোমার গৌরব করি ও তোমার আরাধনা করি। হালেলুয়া। ইয়েস প্রভু, তোমার উদ্দেশ্যে আমাদের সেই কৃতজ্ঞতাকে আজকে আমরা নিয়ে আসি। আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। হালেলুয়া। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। আরেকবার বলি, আমি মনের আনন্দে আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। ও শেষবারের মতো আরেকবার বলি, আমি মনের আনন্দে, আমি মনের আনন্দে প্রভু তোমার ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাদেরকে সেই অনন্ত আনন্দ দিয়েছো, তুমি আমাদের প্রভু গো সত্যিকারের আনন্দ দিয়েছো প্রভু গো। তাই প্রভু গো আজকে তোমার আরাধনা আমরা করি। হালেলুয়া। প্রশংসা প্রভু গো, প্রশংসা প্রভু গো। হালেলুয়া প্রভু গো। তুমি আমার Yes, Lord. সর্বত্র আছো প্রভু গো। থাকবে চিরকাল, তুমি আদিতে ছিলে, অত আছো, থাকবে চিরকাল। থাকবে চিরকাল।
তোমার আত্মায় আমাকে তোমার আত্মায় আমাকে অভিষিক্ত ও তুমি আদিতে ছিলে আদিতে ছিলে কত আছো থাকবে চিরকাল তুমি আদিতে ছিলে কত আছো থাকবে চিরকাল ও তোমার আত্মায় প্রভু গো তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো তোমার আত্মায় আমাকে ও শেষবারের মতো বলি প্রভুকে তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো হালেলুয়া ইয়েস প্রভু গো আজকে এটাই আমাদের প্রার্থনা তোমার কাছে হালেলুয়া প্রভু হালেলুয়া প্রভু গো হালেলুয়া গৌরব সম্মানে কেবল তুমি যোগ্য ইয়েস লর্ড সমস্ত গৌরবের যোগ্য আজকে তুমি প্রভু হালেলুয়া তোমার নামে পুজি গৌরব সম্মানে কেবল তুমি যোগ্য ইয়েস প্রভু তাই ঊর্ধ্বে হস্ত তোমার নামে পুজি কারণ তুমি মহান আশ্চর্য ক্রিয়ায় মহান তোমার মতো কেউ আর নয়। তোমার মতো কেউ আর নয়। কারণ তুমি মহান হালেলুয়া প্রভু একমাত্র মহান ঈশ্বর আশ্চর্য ইয়েস প্রভু গো তুমি আশ্চর্য ক্রিয়াকারী ঈশ্বর তুমি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর তুমি অনন্য ঈশ্বর প্রভু গো। কেউ আর নয়। তোমার মতো কেউ আর ও গৌরব সম্মানে গৌরব সম্মানে কেবল তুমি যোগ্য তাই ঊর্ধ্বে হস্ত উঠাই তোমার নামে পুজি গৌরব সম্মানে
প্রভু তোমার মতো কেউ নেই প্রভু গো, তাই তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু যিশুর নাম সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া। প্রভু গো, তোমার নামের আজকে আমরা জয় ধ্বনি করি, তোমার নামকে প্রভু আজকে আমরা উচ্চীকৃত করি, তোমার নামকে বলি ধন্য হোক তোমার নাম, ধন্য হোক প্রভু গো, আজকে উচ্চীকৃত হও প্রভু গো, আজকে আরাধিত হও প্রভু তুমি আমাদের মাঝে। হালেলুয়া। ইয়েস প্রভু, আজকে আমরা তোমার উদ্দেশ্যে আমাদের হাত দুটো তুলে দিই। হালেলুয়া। ইয়েস, হালেলুয়া প্রভু। ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। ও কে ধন্য হোক। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক। ও আরেকবার বলি প্রভু, ধন্য হোক প্রভু যিশুর নাম। ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা যখন নিজেদের গৃহেতে রয়েছি, আসুন যখন আমরা নিজেদের পরিবারের সাথে রয়েছি, আসুন আরেকবার আমরা আমাদের হাতকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই, আজকে আমাদের অষ্টধরকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই আর প্রভুকে বলি প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার বিশ্বস্ততার জন্য। আসুন আমরা প্রভুকে বলি প্রভু তোমার দয়ার জন্য ধন্যবাদ দিই। প্রভু তুমি এই পর্যন্ত তুমি আমাদের সুরক্ষা প্রদান করেছো, এই পর্যন্ত প্রভু তুমি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছো। তাই আজকে প্রভুতে আরেকটি বার আমরা আসুন প্রভুর উদ্দেশ্যে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, তার প্রশংসা করি, তার চরণ বন্দনা করি। আসুন প্রিয়তমেরা, যখন আমরা নিজেদের গৃহেতে রয়েছি তখন আজকে আমরা প্রভুকে আরাধনা দিই, প্রভুকে আজকে আমরা প্রশংসা দিই, প্রভুর উদ্দেশ্যে আজকে আমাদের নিজের হৃদয়কে খুলে দিই আর প্রভুকে বলি প্রভু আজকে তুমি উচ্চীকৃত হও আমাদের জীবনে, আজকে উচ্চীকৃত হও আমাদের পরিবারের মধ্যে, আজকে উচ্চীকৃত হও প্রভু তুমি আমাদের গৃহেতে প্রভু গো, আজকে আমাদের গৃহেতে প্রভু আজকে আমরা তোমাকে ডাকি। আসুন আজকে প্রভুকে আজকে আপনার গৃহেতে আপনি ডাকুন, প্রভুর উপস্থিতিকে আজকে আপনার গৃহেতে যাচনা করুন, প্রভুর আরাধনা করুন, প্রভুর প্রশংসা করুন, কেননা তিনি আমার আপনার একমাত্র ঈশ্বর, তিনি আপনার আমার একমাত্র সাহায্যকারী ঈশ্বর। তাই আজকে তার উদ্দেশ্যে আমাদের সমস্ত কৃতজ্ঞতাকে তুলে দিই, তার উদ্দেশ্যে আজকে আমাদের সমস্ত আরাধনাকে নিয়ে আসি আর প্রভুকে বলি প্রভু ধন্য হোক তোমার নাম, ধন্য হোক তোমার নাম। ও প্রভু আজকে আমরা তোমার নামে জয়ধ্বনি করতে চাই, আজকে আমরা তোমার নামের উদ্দেশ্যে আমাদের সকল আরাধনাকে নিয়ে আসি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিন আপনি আপনার জীবনের জন্য, তার অনুগ্রহের জন্য, তার সমস্ত আশীর্বাদের জন্য, কারণ তিনি আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, সকলের প্রতি তিনি বিশ্বস্ত। তিনি আপনার জীবনকে, আপনার পরিবারের জীবনকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই আসুন আরেকটি বার আজকের প্রভাতে তাকে আমরা কৃতজ্ঞতা দিই, তাকে আমরা সমস্ত সম্মানে সম্মানিত করি, তাকে আমরা সমস্ত আদরে আজকে তাকে আমরা ভূষিত করি, কারণ তিনি আজকের যোগ্য সমস্ত গৌরব প্রভা। হালেলুয়া। ধন্য হোক তার নাম, ধন্য হোক তার নাম। হালেলুয়া, হালেলুয়া। Hi friends, we are looking forward to Breakthrough 2020, the online edition. दोस्तों हम ब्रेक थ्रू 2020 का ऑनलाइन एडिशन का इंतजार कर रहे हैं।
Many of you wanted more details on how you can be part of it. आप में से कई लोग और जानकारी चाहते थे कि आप कैसे भाग ले सकते हैं। The first big question, how do I register? पहला बड़ा सवाल, मैं पंजीकरण कैसे करवाऊं? You need to register at this link. It's all free, no registration fee. आपको इस लिंक पे रजिस्टर करने की, पंजीकरण करने की जरूरत है। ये पूरा मुफ्त है, इसकी कोई चार्जेस नहीं है। The second big question, what are the timings? दूसरा बड़ा सवाल, समय क्या है? There are 3 main sessions. 3 बड़े सभे होंगे। October 23rd, 6:30 to 8 p.m. 23 अक्टूबर 6:30 से 8 बजे। October 24th, 9:30 a.m. to 11 a.m. 24 अक्टूबर सुबह 9:30 से 11 बजे। October 24th, 6:30 p.m. to 8 p.m. और फिर 24 अक्टूबर 6:30 से 8 बजे शाम को। Besides these 3 main sessions, we also have online seminars. इन 3 बड़े सभा के अलावा ऑनलाइन काफी सारे सेमिनार्स भी होंगे। There are 3 exciting topics you wouldn't want to miss. 3 दिलचस्प विषय होंगे जो आप चुकना नहीं चाहते। There are special sessions for kids and young people. बच्चे और युवा के लिए भी खास सभाएं होंगे। Breakthrough 2020 is for the whole family and we want you to be part of it. ब्रेक थ्रू 2020 पूरे परिवार के लिए और हम चाहते हैं कि आप इसमें शामिल हो। The third big question, where do I go? तीसरा बड़ा सवाल, मैं कहाँ जाऊँ? The main sessions will be available at these following links. Make sure you click at these links and join in on the days of Breakthrough 2020. जो 3 महासभा है वो इस लिंक पे आपको प्राप्त है। आप इस पर पंजीकरण करवाएं और आप भाग ले सकते हैं। Those who register for the special seminars will get a Zoom link by email. जो भी उस खास सेमिनार में भाग लेना चाहते हैं वो अपना पंजीकरण करवाएं और उन्हें एक जूम लिंक भेजा जाएगा। Hi friends, make sure you register today. दोस्तों, आप आज ही अपना पंजीकरण करवाएं। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে ধন্যবাদ করি, আজকে আবার প্রভু আমাদের সুযোগ করে দিয়েছেন যেন তার চরণে আমরা যেতে পারি, তার আরাধনা করতে পারি। প্রভুর বাক্য থেকে আমি পড়ে দিচ্ছি এক জায়গা থেকে, গীত সংহিতা আর তার 119 অধ্যায় আর 33 পদ থেকে 40 পদ। সদা প্রভু তোমার বিধি পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তাহা পালন করিব। আমাকে বিবেচনা দাও, আমি তোমার ব্যবস্থা মানিব। সর্ব অন্তঃকরণে তাহা পালন করিব। তোমার আজ্ঞা পথে আমাকে গমন করাও, কারণ তাহাতেই আমার প্রীতি। তোমার সাক্ষাৎ কলাপে প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি ফিরাইও না। অলিকতা দর্শন হইতে আমার চক্ষু ফেরাও। তোমার পথে আমাকে সঞ্জীবিত করো, তোমার দাসের পক্ষে সফল করো তোমার বচন। যাহা তোমার প্রতি ভয় সম্বন্ধীয়, দূর করো আমার দুর্নাম, যাহারা বিষয়ে আমি ভয় করি। কেননা আমার শাসন কলাপ উত্তম, তোমার শাসন কলাপ উত্তম। দেখো, আমি তোমার নির্দেশ সকলের আকাঙ্ক্ষা করিয়া আসতেছি। তোমার ধর্মশীলতায় আমাকে সঞ্জীবিত করো। প্রভু আশীর্বাদ করো। ভাই বোন, আমরা অনেকে জিজ্ঞেস করছি যে চার্চ কবে খুলবে। এই মাস খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সকলেই জানি যে এই মাসে সবাই, বেশিরভাগের লোক আমাদের বলে আসছেন যে এই মাসে করোনা বাড়তে পারে। আর যখন করোনা বাড়তে পারে, যা পরিস্থিতি চলছে, যা রিপোর্ট পাচ্ছি, সে অনুযায়ী আমি জানি না আমরা কবে চার্চ খুলব, কিন্তু প্রার্থনা করি যত শিগগির হয়, যত তাড়াতাড়ি হয়, যেন আমরা খুলতে পারি। আর যখন আমরা চার্চ খুলব তখন নিশ্চয়ই আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে। এই জন্য কোন রকম অসুবিধা বোধ করবেন না। দ্বিতীয় জিনিস, যখন আমরা চার্চের জন্য এত পিপাসিত, আমি আপনাকে বিশ্বাস দিতে চাই যে আমাদের ঈশ্বর এমন ঈশ্বর, তিনি শুধু একটা ভবনে, একটা গৃহ মধ্যে বন্দী নয়, কিন্তু তিনি সব জায়গায় বর্তমান। আমার বাড়িতে, আপনার বাড়িতে, আমার হৃদয়ে, আপনার হৃদয়ে, আমি আর আপনি যেখানে আছি না কেন, ঈশ্বর সেখানে আছেন।
আর যেখানে আমরা থাকি না কেন সেইখানে আমরা উপাসনা, তার আরাধনা আমরা করতে পারবো। প্রভুকে ধন্যবাদ করি অনলাইন সার্ভিসের জন্য, যেটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রভুকে ধন্যবাদ করি। অনলাইন সার্ভিসে আমরা কোনো না কোনো ভাবে যুক্ত, এক আত্মাতে যুক্ত হতে পারি। আজকে প্রভুর বাক্য থেকে আমরা দেখতে চাইব যাত্রা পুস্তক তার 4 অধ্যায়। যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 2 পদ থেকে নিয়ে আর 5 পদ। গতবারে আমি বলেছিলাম এই ভাগের উপরে, কিন্তু আজকেও একটা বলতে চাই কিভাবে মোশে মধ্যে কোনো সামর্থ্য ছিল না, অক্ষম ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমতা পূর্ণ করলেন, ঈশ্বর তাকে সামর্থ্য পূর্ণ করলেন। আর সেটা কি করে হলো সেটা আমরা জানবার চেষ্টা করব। যাত্রা পুস্তক 4 অধ্যায় আর 2 পদে যখন আমরা পড়ি, তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার হস্তে ওইখানে কি? তিনি বললেন, যষ্টি। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেলো। পরে তিনি ভূমিতে ফেললে তাহা সর্প হইল। আর মোশে তাহার সম্মুখে হইতে পলায়ন করলেন। তখন সদাপ্রভু মোশেকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্টি হইল। উহা হস্তে যখন তারা বিস্তার করে ধরলেন তখন যষ্টি হইল। ঈশ্বর অদ্ভুত ঈশ্বর। সেই লাঠি, যে মোশের হাতে যে লাঠিটা ছিল, একটা অদ্ভুত লাঠি ছিল। যতক্ষণ ঈশ্বর সে লাঠিটাকে ব্যবহার করেনি, যতক্ষণ ঈশ্বর তাকে ব্যবহার করেনি, সেটা ছিল সামান্য একটা লাঠি। কিন্তু যখন ঈশ্বর ব্যবহার করলেন সেটা হয়ে গেল অদ্ভুত লাঠি। যে সামান্য থেকে অদ্ভুত। ভাই বোন, আমরা সকলই সামান্য। আমার মনে আছে যখন আমরা ছোট ছোট ছিলাম, আমার বাড়িতে বাবা প্রত্যেক রুমে, প্রত্যেক কামরায় এক একটা লাঠি রাখতেন। আর সেই লাঠি বাঁশের লাঠি ছিল, 6 ফুট লম্বা আর বাঁশের ছিল। আর সেই লাঠিটাকে ভালোভাবে আগুনের মধ্যে প্রসেসিং করে, তারপর ওর উপরে অনেক তেল মেখে, অনেক সরষ তেল, কয়েকবার ঘি মেখে সেটাকে মজবুত করা হতো। বাবা বলতেন যে এইগুলো মাখলে লাঠিটা মজবুত হয়। আর সত্যিকারে ওই লাঠিগুলো এত মজবুত, খুব সহজে ভাঙা যাবে না। আর এমন একটা লাঠি মনে হয় দেখলে যদি একটা মাথায় পড়ে মাথাটা 2 ভাগ হয়ে যাবে, এমন মজবুত লাঠি থাকে মাসে। মাছ তো এমনি মজবুত থাকে, কিন্তু ওই প্রসেসিং করে সেটা আরো মজবুত হয়ে যায়। প্রত্যেক ঘরে আমাদের লাঠি ছিল। আর কেন লাঠি ছিল? লাঠি এই জন্য ছিল যেন সেই দিনে, সে সময় অনেক চোর চুরি করবার জন্য ঢুকতো, আমরা সকলেই সতর্ক থাকতাম। বাবা আমাদের ছোট ছোট আমরা ছিলাম, কিন্তু শিখিয়ে দিয়েছিলেন লাঠি কি করে ভাঁজতে হয়। হয়তো এখন সব ভুলে গেছি জানি না, কিন্তু একটা সময় ছিল লাঠিটাকে ভাঁজতে জানতাম, ঘোরাতে জানতাম। সেই রকম লাঠি ছিল। মোশের হাতে একটা সামান্য লাঠি ছিল, আর সেই লাঠি মোশের সাহারা ছিল, সেই লাঠি মোশের জীবিকা ছিল। কিন্তু প্রভুর ইচ্ছা যেন মোশে ওই পর্যন্তই না থাকেন, মোশে যেন আরো উঁচুতে, আরো মোশে যেন ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে পারেন। ভাই বোন, ঈশ্বর আমাদের ডেকেছেন, যখন তিনি ডেকেছেন শুধু বসবার জন্য নয়। আমরা খ্রিস্টান, আমরা প্রভুর লোক, আমরা বিশ্বাসী, এই জন্য নয় যেন আমরা বসে থাকি। কিন্তু ঈশ্বর আমাদের ডেকেছেন এই জন্য যেন এক অপরের কারণে, যারা হারানো মেষ তাদের জন্য আশীর্বাদের কারণ হতে পারি, যারা হারিয়ে গেছে তাদেরকে প্রভু কাছে যেন আনতে পারি, যাদের জীবন একবারে অকেজ্য আছে, যাদের জীবন খারাপ আছে, তাদের জন্য শুধরাতে পারে, তাদেরকে ভালো পথে আনতে পারি। আমার আর আপনার দায়িত্ব আছে, কিন্তু কথা হচ্ছে আমি আর আপনি কি সেটা পালন করছি? আর ঈশ্বর যদি ডাকেন, তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চেয়েছেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। প্রভু জিজ্ঞেস করলেন, মোশে তোমার হাতে কি আছে? আর মোশে বললেন, লাঠি, সামান্য একটা লাঠি। তিনি স্বীকার করলেন। আজকে এই প্রশ্ন আমাকে আপনাকে ঈশ্বর জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি আছে? আমার হাতে কি আছে?
আমি আর আপনি জানি যে আমার হাতে আপনার হাতে কি আছে। কিন্তু ঈশ্বর একটি কথা বললেন যে মোশি, তুমি ওই লাঠিটাকে তোমার হাতে আছে, ওইটা তুমি মাটিতে ফেলে দাও। মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিল যখন, তখন সেই লাঠিটা সাপ হয়ে গেল। মাঝে মাঝে আমি চিন্তা করি, সে লাঠিটা সাপ হয়ে গেলে কেন? আরে ঘোড়া হয়ে গেলে তো ভালো হতো না? একটু মসজিদ সেই ঘোড়ার উপরে বসে টাক 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 একটু যেতে। হাতি হয়ে গেলে ভালো হতো না? মসজিদ সে হাতির উপরে চড়ে চড়ে আরো বিচরণ করতে। কত ভালো ছিল জঙ্গলের মধ্যে বিচরণ করবার জন্য, হাতির উপরে, ঘোড়ার উপরে। কিন্তু ঈশ্বর সেটা হাতি ঘোড়া নয়, কিন্তু যখন বললেন যে মোশি তুমি সেটাকে মাটিতে ফেলো, আর সে মোশি মাটিতে ফেললেন, আর সেটা সাপ হয়ে গেল। ঈশ্বরের বাক্য বলে যে মোশি সে সাপটাকে দেখে পালিয়ে গেল, সে পালিয়ে যায়। মাঝে মাঝে ভাবি, কেন সেই সাপ কেন দেখানো হলো? ঈশ্বর কেন সাপ দেখাতে চান? মোশিকে কেন সাপ দেখাতে চাইলেন? ঈশ্বর যখন ডাকেন আর তার আহ্বান যখন পাই, ওই আহ্বান পেয়ে অনেকে বার আমরা ভাবি, হ্যাঁ আমরা সব সুখ পেয়ে গেলাম। কিন্তু আমি বলবো, ঈশ্বর চান না যে আমরা সব সুখ পেয়ে সুখী হয়ে যাই, কিন্তু ঈশ্বর চান যে সব সুখ পেয়ে যেন আমরা যুদ্ধ করতে পারি। তাই মোশিকে সাপ দেখালেন। দ্বিতীয় জিনিস যেটা আমি বুঝতে পাই, যখন আমরা ঈশ্বরের আহ্বান পাই, ঈশ্বরের আহ্বান পাওয়ার পর ঈশ্বর এটাও দেখাতে চান, তোমার সামনে অন্ধকারের শক্তি রয়েছে, তোমার সামনে শয়তানের শক্তি রয়েছে, আর তোমার সামনে এই যে অন্ধকারের শক্তি আছে, তোমাকে জয় করতে হবে। ঈশ্বর চান যেন আমরা দর্শন পাই অন্ধকারের শক্তি। অনেকের চোখ বন্ধ। কেন চোখ বন্ধ? তারা বুঝতেই পারে না যে অন্ধকারের শক্তি আছে। আমরা বুঝতেই পারি না যে অনেকে বার মন্ডলীর মধ্যে অন্ধকারের শক্তি কাজ করে। আমরা বুঝতেই পারি না, কেননা আমাদের জীবন, আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্ব ঢাকা রয়েছে প্রভুর বাক্য দিয়ে, কিন্তু কার্যকারী নয় সে প্রভুর বাক্য। আমার মুখে আমার পুরো আচরণ ব্যবহার অন্যভাবে ঢাকা রয়েছে। দেখলে তো মনে হচ্ছে উপর থেকে আমি স্বর্গদূত, কিন্তু ভিতরে স্বর্গদূত নয়, শয়তানের দূত। ঈশ্বর সাপ দেখালেন কাকে? মোশিকে, মোশি যাকে ঈশ্বর আহ্বান করেছিলেন। ভাই বোন, সামনে অন্ধকারের শক্তি রয়েছে। ঈশ্বর চান না যে আমরা পালিয়ে যাই, কিন্তু ঈশ্বর চান যেন আমরা বিজয়ী হই। সে মোশি পালিয়ে দিয়েছিল, চলে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর বললেন মোশিকে, মোশি পালালে চলবে না, সেই সাপটাকে ধরো। ঈশ্বরের বাক্য বলছে, তুমি নিজের হাত বাড়াও মোশি, পিছনে হটলে চলবে না, কিন্তু হাত বাড়াও আর শয়তানের হাত ধরো। অনেকবার লোকরা শয়তানের হাত তো ধরে না, প্রভুর হাতটাকেই ধরে নাংড়ায় করতে থাকে। সেটা হবে? প্রভুর হাত ধরে টানলে হবে না। ঈশ্বর বলেন, তুমি শয়তানের লেজটাকে ধরো। হাত বাড়াও একটা ভালো কাজের জন্য, হাত বাড়াও কিছু দেখার জন্য। মোশি সামনে যে সাপ ছিল, প্রভুর অন্ধকারের শক্তিকে দেখাচ্ছিলেন। আর দ্বিতীয় জিনিস যেটা আমরা জানতে পাই, যে মোশিকে ঈশ্বর এটাও বলতে চেয়েছিলেন যে মোশি, এই অন্ধকারের শক্তি যখন তুমি বিচরণ করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই মোশিকে ঈশ্বর বললেন যে মোশি, তুমি হাত বাড়িয়ে তার লেজটাকে ধরে ফেলো। আরেকটা প্রশ্ন আমার মাথার মধ্যে চলে আসলো, লেজটাকে ঈশ্বর কেন ধরতে বললেন? তার মাথাটাকে কেন ধরতে বললেন না? লেজটাকে কেন ধরতে বললেন? প্রভু বলতে চান, যেখানে আমি আছি সেখানে মাথা ধরার দরকার নেই,
মাথাটা তো অলরেডি প্রভু ক্রাশ করে দিয়েছেন, থত করে দিয়েছেন। তুমি লেজটাকে ধরো। একটা সামান্য জিনিস, যদি আমি মসির জায়গায় থাকতাম তাহলে হয়তো আমি পালিয়ে যেতাম, না 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 না, লেজটাও আমি ধরবো না, লেজের মধ্যে যদি বিষ থাকে আমি ধরবো না। কিন্তু মসি না, ঈশ্বরের আদেশটাকে পালন করলেন। মসি ঈশ্বরের কথাটাকে পালন করলেন। মসি ঈশ্বরের বাক্যটাকে শুনলেন, ঈশ্বরের আওয়াজটাকে শুনলেন। মসির পালাবার কারণটা কি ছিল? কেন পালিয়ে গেছিল মসি? ঈশ্বর তো বলেছিল আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে মিশর দেশ পর্যন্ত আছি। কিন্তু মসি ঈশ্বর বলেন, মসি তুমি, তোমার সঙ্গে আমি আছি, লেজটাকে ধরো। আর লেজটা যখনই মসি ধরেছে, প্রভুর বাক্য বলছে সে আবার সে লাঠি হয়ে গেল। ভাই বোন, ঈশ্বর বলতে যান আমি তোমার সঙ্গে আছি। আমার আপনার সামনে অন্ধকারের শক্তি হয়তো কাজ করবে, কাজ করে আসছে, কিন্তু ঈশ্বর বলেন যদি তুমি হাত বাড়াও আর সে শয়তানের সঙ্গে যুদ্ধ করার জন্য তাকে তুমি স্পর্শ করো, তুমি শয়তানকে যদিও স্পর্শ করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আর সেটা পরিবর্তন হবে। আর সেটি হলো, মসির মধ্যে কোনো ক্ষমতা ছিল না, মসির মধ্যে কোনো তাকত ছিল না, কোনো সামর্থ্য ছিল না, কিন্তু ঈশ্বর তার সামর্থ্যটাকে ব্যবহার করলেন। কারণটা কি ছিল? কারণটা এই ছিল যে মৌসিকে যখন ঈশ্বর ডেকেছিলেন, মৌসি পালাচ্ছিলেন ঈশ্বরের আহ্বান থেকে। আর এই জন্য ঈশ্বর মৌসির অন্তরে বিশ্বাসটাকে যেন আরো দৃঢ় হয়, তার অন্তরে যেন শান্তি থাকে, মৌসিকে ঈশ্বর 3টি আশ্চর্য কাজ সেখানে দেখালেন। একটা লাঠি বিষয়, একটা হাত যখন কুষ্ঠরোগে পরিপূর্ণ হয়ে গেল, আর আবার যখন জল রক্তের মধ্যে পরিবর্তন হলো। এই 3টি আশ্চর্য কাজ দিয়ে ঈশ্বর তাকে বলতে চাইলেন যে দেখো তোমার সঙ্গে সঙ্গে আছি, মিশরের মধ্যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। দুইটি জিনিস, যেটা আরেকটা জিনিস যেটা আমি বুঝতে পারব যে সেই সাপটা একটা সাধারণ সাপ ছিল না। যখন মসি পালিয়ে গেল, সাধারণ সাপ ছিল না, নিশ্চয়ই সে সাপটা একটা কোবরা ছিল, আজকাল কোবরা সাপ ছিল। আর বলা হয় যে মিশর দেশে কোবরা সাপের পুজো হতো। এখনো এই পৃথিবীতে অনেক জায়গা সাপের পুজো হয়, সে কোবরাকে পুজো করত। আর এটাও বলা হয় যে যখন রাজা ফিরৌন সিংহাসনে বসতেন, তখন দেখা যেত তার গলায় সোনার সাপ রয়েছে, সোনার সাপ গলায় মধ্যে জড়ানো। কেন? সেটাই ছিল মিশর দেশের সামর্থ্য। ভাই বোন, সেইটা ছিল মিশর দেশের সামর্থ্য। কিন্তু মৌসিকে ঈশ্বর অন্য সামর্থ্য দিয়ে অভিষিক্ত করলেন, আর সেটা মৌসিকে ঈশ্বর বুঝিয়ে দিলেন, আমি আমার পথে চলো। মুসার হাতে যেটা ছিল সেটা একটা সামান্য সাধারণ লাঠি, কিন্তু ঈশ্বর যখন সেই লাঠিটাকে ব্যবহার করলেন, সেটা একটা অদ্ভুত লাঠির মধ্যে পরিবর্তন হলো। যদি আমরা বাইবেলের মধ্যে পড়ি 7 অধ্যায় আর 12 অধ্যায়, 7 অধ্যায় যাত্রা পুস্তক 12 পদে, তখন ওইখানে আর কিছুজন ছিলেন যারা ওই লাঠি থেকে সাপ বানাতে পারতেন, আর তারা ছিল জাদুটোনা করার লোক, জাদুঘর। তারাও লাঠি ফেললো, মসিও লাঠি ফেললো, ও সাপ হয়ে গেল, সাপ হয়ে গেল। এইবারে এটা কি তফাৎ রইল সেই জাদু, যারা জাদুঘর আর মসির মধ্যে তফাৎটা কি রইল? কিন্তু মসিকে ঈশ্বর আরেকটি জিনিস দেখালেন, আর সেটা কি? যে মসির যে সাপ, সে জাদুঘরের সাপের কে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে। ঈশ্বরের সামর্থ্য যখন আমার আপনার কাছে থাকে, আমাকে আপনাকে ভয় করার দরকার নেই, কেন শয়তানের সামর্থ্যটাকে গিলে ফেলবে। হালেলুয়া! এই জন্য অন্ধকারের শক্তি, শয়তানের শক্তি
ঈশ্বরের সামর্থ্যের সামনে দাঁড়াতে পারে না ভাই বোন। ওইটা ঈশ্বরের সামর্থ্য তাকে গিলে ফেলবে। সেই লাঠি মিশর দেশে যত জল ছিল, যখন তিনি জলের উপরে লাঠিটা ফেলেছিলেন, জলটা রক্ত হয়ে গেছিল। সেই লাঠি দিয়ে অনেক ব্যাং ভর্তি হয়ে গেল। ফ্রজ, বাংলাতে কি বলবো জানি না, কিন্তু মেন্ডাক, ফ্রজ ভর্তি হয়ে গেল পুরো মিশর দেশে। চারিদিকে লোক পরেশান হয়ে গেছে। সেই লাঠি দিয়ে অনেক কুটকি, অনেক লাইস ভর্তি, অনেক ছোট ছোট পোকা ভর্তি হয়ে গেছে। সবাই পরেশান হয়ে গেছে। সেই লাঠি দিয়ে অনেক অনেক আবহাওয়ার মধ্যে পরিবর্তন হয়ে গেল, আন্ধি আর তুফানের পদে। সেই লাঠি দিয়ে অনেক লকেস্ট, টিডি ভর্তি হয়ে গেছে পুরো। সেই লাঠি দিয়ে মোশি লাল সাগরকে দুভাগে বিভক্ত করেছিলেন। সেই লাঠি দিয়ে আবার লাল সাগর এক ভাগে হয়ে গেল। আর সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন সৈন্যরা, মিশরী সৈন্যরা সবাই বিনষ্ট হয়ে গেল, সবাই নাশ হয়ে গেল, মারা গেল। ভাই বোন, সেই লাঠি দিয়ে সেই ডেজার্টে, মরুভূমিতে জল বার করেছিলেন মোশি। সেই লাঠি দিয়ে আমলেকি উপরে জয় প্রাপ্ত করেছিলেন। ভাই বোন, তার লাঠি ছিল খুবই দুর্বল, কিন্তু ঈশ্বর তার হাতে যে লাঠি ছিল তাকে সবল করলেন। ভাই বোন, কখন? যখন সে লাঠিটাকে মাটিতে ফেলেছে। যখন আমরা আমার যা জিনিস আছে যখন ঈশ্বরের হাতে সঁপে দিই, তখন ঈশ্বর সেটা ব্যবহার করেন। আজকে আমার কাছে কি আছে বিবেচনা করে দেখুন আপনার কাছে কি আছে। আর যখন আপনি ঈশ্বরের হাতে দিয়ে দেবেন, প্রভুর হাতে দিয়ে দেবেন, যখন ফেলে দেবেন, আপনি নিজের কাছে রাখবেন না, ঈশ্বর সেটা ব্যবহার করবেন। হালেলুয়া। আমরা অনেকে পার্স জড়িয়ে রাখি, সবকিছু দেব, পার্সটা দেব না, এইটা আমার পকেটটা দেব না, সব দেব, পকেট দেব না। আর এমনও লোক আছে যা প্রভুর গৃহে আছে, প্রভুর জন্য ওটাও আমাকে দাও, ওইটাও দাও। প্রভু রাজ্য বিস্তৃত করার জন্য ছেড়ে দিন। ঈশ্বর চান যেন আপনি প্রভুর রাজ্য বিস্তৃত করেন। ঈশ্বর চান যেন যারা বন্দী অবস্থায় আছে তাদেরকে আপনি মুক্ত করেন। ঈশ্বর চান যেন আরো প্রভুর বাক্য বিস্তৃত হয়। ভাই বোন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। আপনি কি চান? কি আপনি প্রভুর হাতে দেবেন? আসুন আমরা প্রার্থনা করি। আর যখন প্রার্থনা করছি, যখন আপনি শুনেছেন এই বাক্য, আপনি বিবেচনা করুন, আপনি মনন করুন, প্রার্থনা করুন। প্রভু, তোমার হাতে দিতে চাই। আমার যা কিছু আছে তোমার হাতে আছে। আমার সামনে, আপনার সামনে অনেক লোক আছে, কিন্তু তার থেকে মহত্বপূর্ণ তাদের জীবনটাকে বাঁচাবার জন্য যেন আমি আর আপনি আমার জীবনটাকে কারেক্ট করি, শুদ্ধ করি, পবিত্র করি। যদি আমি পবিত্র না হই, আমি অন্যকে পবিত্রতার পাঠ পড়াতে পারি না। আসুন আমরা নিজেকে প্রভুর হাতে সমর্পণ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি। ধন্য তুমি, ধন্য তোমার নাম। এই সময় প্রভু প্রত্যেক ভাই বোনকে তোমার হাতে দিলাম। প্রভুকে প্রার্থনা করি তাদের জীবনকে আশীর্বাদ করো। তাদেরকে হাতে যা কিছু রয়েছে তুমি আরো প্রচুর পরিমাণে ব্যবহার করো। পুরো বেথেল চার্চকে তুমি নাও প্রভু, তুমি সূচীকরণ করো, তুমি পবিত্র করো এবং আমাদের সকলকে প্রভু তুমি ব্যবহার করো তোমার ইচ্ছা অনুযায়ী। মঙ্গলময় প্রভু, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের অভিষিক্ত করো। প্রভু গো, যারা অসুস্থ পীড়িত তাদের জন্য প্রার্থনা করি, তুমি সকলের কাছে যাও এবং তুমি আরোগ্যতা দান করো প্রভু। যাদের জীবনে যা প্রিয়জন তাদের জীবনে তুমি জুগিয়ে দাও। এই মণ্ডলীতে তুমি আশীর্বাদ করো, মণ্ডলীকে আশীর্বাদ করো, মণ্ডলীকে আশীর্বাদ করো।
সম্পূর্ণ ভার তোমার হাতে দিই প্রভু, প্রত্যেক ভাই বোনকে আবার তোমার হাতে দিই প্রভু, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, আমাদের সিটিকে, আমাদের শহরকে তোমার হাতে সমর্পণ করলাম প্রভু। আমাদের মধ্য থেকে আমাদের সুরক্ষা করো। এই মাস যখন ভয়াবহ মাস, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সকলকে সুরক্ষিত রাখো। যিশু নামে প্রার্থনা চাই, শুনো, রাজ্য করো। আমেন, আমেন। প্রভু আশীর্বাদ করুন, প্রভু আপনাদের সঙ্গে সহায় থাকুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি পাঠিয়ে দিতে পারেন। আমি নিশ্চয়ই কেউ না কেউ আপনার জন্য প্রার্থনা করছে। প্রভু আপনার সঙ্গে সহায় থাকুন, প্রভু আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। ধন্যবাদ। আপনারা যে আমাদের এই অনলাইন সার্ভিসে যুক্ত হয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আরও তথ্য জানতে পারেন। আরও কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে আসা এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ধন্যবাদ।